তুমি আল্লাহ আল্লাহ ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা, দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সালেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় শাহজাদপুর সুতি মুর্শিদাবাদবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি कुरान करीम सूरा तौबा सूरा नंबर 9 पारा नंबर 11 रुकू नंबर 14 आयत नंबर 112 तिलावत করেছি। আমি কুরআনুল কারীম सूरा कासास सूरा नंबर 28 पारा नंबर 20 आयत नंबर 56 আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে সহিহ বুখারী 660 নম্বর হাদিসের কিছু শব্দ পাঠ করেছি। হাদিসে রবি হযরতে আবু হুরায়রা উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনাদের ধৈর্যের উপরে নির্ভর করে বক্তব্য আগাবো। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের সামনে আলোচনা করার আগে 1 মিনিট জরুরি কথা বলছি। মেয়েদেরকে চুপ করতে বলতে হয় না, আর বললেও ওরা শুনবে না, কিন্তু আপনাদেরকে কথা বললেও বলেন না, এটা হলো পুরুষদের দুর্বলতা। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমি আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দিবেন। একবার বলেন ইনশাআল্লাহ, বলুন সবাই ইনশাআল্লাহ। কেন যে আপনি যদি আমার সাথে বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, আমাকে বুঝাতে সুবিধা হবে। অনেক জায়গার লোক বলে যে মৌলভী সাহেব বক্তা আপনি, তো আমাদেরকে কেন বকাচ্ছেন? জি ভাই, যদি আপনিও বলেন তাহলে আপনার সুবিধা আমারও সুবিধা হবে। আমি কোরআনুল কারীমের যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, ও আয়াতের দিকে নিয়ে যাওয়ার আগে এইটুকু আপনাকে অনুরোধ করলাম, আপনি রাখবেন বলে আশাবাদী। আজকে আমার আলোচ্য বিষয় হলো
সুসংবাদ প্রাপ্ত মানুষ কারা? আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবেন কারা? মনে রাখবেন, পৃথিবীতে নবী রাসূলগণ এসেছিলেন বার্তা বাহক হিসাবে। হাদিসের ভিতরে আছে আশারায়ে মুবাশশারা, 10 জন ব্যক্তির নাম ধরে 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 জান্নাতের ঘোষণা দিয়েছিলেন। এখন 2026 সালে আমরা যারা অবস্থান করছি, আর নবী আসবেন না। আনা খাতামুন নবী লা নবী বা'দ। নবী বলছেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নেই, আর কোন রাসূল নেই। বিধায় আসমান থেকে জিবরাইল আর কোনদিন ওহী নিয়ে আসবেন না। তাহলে একটা সময় নবী রাসূলগণ জান্নাতের সুসংবাদ দিতেন, এখন আর নবী নেই, আর রাসূল নেই। তাহলে আমরা যারা বর্তমান অবস্থান করছি, আমরা জান্নাতি না জাহান্নামী, এটা বুঝবো কিভাবে? আমরা জান্নাতের সুসংবাদ পাবো কিভাবে? কেন যে আর নবী আসবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে 1400 বছর আগেই জানিয়ে দিয়েছেন যে কে জান্নাতের সংবাদ পাবে, কে জান্নাতের সুসংবাদ পাবে, কে পাবে না। এটা আল্লাহ 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো এই জান্নাতের সুসংবাদ পাবে কারা? এই জান্নাতে যাবে কারা? জান্নাতের সুসংবাদ পেতে গেলে কোন কোন গুণে গুণান্বিত হতে হয়, কোন কোন আমল করতে হবে, জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ কোরআনে বললেন, সূরা তাওবা সূরা নাম্বার 9 পারা নাম সূরা তাওবা, আল্লাহ 112 নম্বর আয়াতে স্পষ্ট করেই বললেন, তোমরা শোনো হে পৃথিবীর লোক, হে মুর্শিদাবাদের লোক, তোমরা শোনো আল্লাহর জান্নাতের সুসংবাদ কারা পাবে। আল্লাহ বলেন, চার ভিতরে 8টি আমল থাকবে, যার ভিতরে 8টি গুণ থাকবে, যার ভিতরে 8টা গুণে গুণান্বিত হবে, ওই লোককে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে সূরা তাওবার ভিতরে বললেন, শোনো যার ভিতরে 8টা গুণ পাওয়া যাবে, যে লোকের জিন্দেগিতে 8খানা আমল পাওয়া যাবে, আমি আল্লাহ ওই লোককে জান্নাতের সুসংবাদ দিব। মরার পর ওই লোকটা জান্নাতে যাবে, ওই লোকটার কোনো চিন্তা হবে না। ওই 8টার ভিতরে আল্লাহ প্রথম নাম্বার কোরআনে বললেন, আত-তাইবুন, যারা তওবা করনে ওয়ালা হবে, যারা আমি আল্লাহর কাছে ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে, মাপ চাইবে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করব, মাফ করব। শুধু তাই নয়, আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিব। এজন্য মুসলমান, ভুল হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাও। তিনি চরম পরম দয়ালু, তিনি মেহেরবান, তিনি জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতি বানিয়ে দেবে। তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। তাই আল্লাহ 1 নাম্বার বললেন,
না, আল্লাহর কাছে তোরা ক্ষমা চা, আল্লাহর কাছে ইস্তেগফার কর, তিনি তোমাদেরকে জান্নাতে দিবে, চিন্তা রবে না, রবে না। নবীজির কাছে দুই দলের কিছু লোক এলেন। রসুলের কাছে দুই দলের কিছু লোক এলেন। দল মানে গোষ্ঠী, দল মানে ওই তৃণমূল, সিপিএম, কংগ্রেস নয়। মানুষ দল মানে ভাবে যে রাজনৈতিক দল। দুই গ্রুপের কিছু লোক নবীর কাছে এলেন। এক দল লোক অনেক মানুষ মার্ডার করেছে, অনেক মানুষ হত্যা করেছে, জান কেড়ে নিয়েছে। এই লোকগুলো নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, আমরা জীবনে অনেক মানুষ মেরেছি, হত্যা করেছি, আমাদের পাপ আল্লাহ ক্ষমা করবে? আল্লাহ কি আমাদেরকে জান্নাত দেবে? আল্লাহ কি আমাদের মাফ করবে? এরা এক দল। আরেক দলের লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জীবনে অনেক জিনা করেছি, ব্যভিচার করেছি, মেয়েদের ইজ্জত লুটেছি, নারীদের ইজ্জত আবরুকে ধ্বংস করেছি, আমাদের জিনার পাপ হয়ে গেছে। নবী বলুন, আল্লাহ কি আমাদের মাফ করবেন? আল্লাহ কি আমাদের জান্নাতের সুসংবাদ দেবে? আমাদের অবস্থানটা কেমন একটু যদি আপনি বলেন। তা এই প্রশ্ন করলেন দুই দলের লোক। একটু মুখ খুলে বলেন, কয় দলের লোক? দুই দলের লোক। নবীজি প্রশ্ন পেয়ে গেলেন, কিন্তু উত্তর নবী জানেন না। আল্লাহ তৎক্ষণাৎ জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি যাও, তারা আমার নবীকে সওয়াল করেছে, প্রশ্ন করেছে, জিজ্ঞাসা করেছে। জিবরাইল তুমি যাও, আমার নবীকে এক্ষুনি বলে দাও। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে জিনার পাপের ব্যাপারে বলছে, যারা আপনাকে মানুষ মার্ডারের ব্যাপারে প্রশ্ন করেছে, নবী আপনি তাদেরকে বলে দেন, আল্লাহ কোরআনের ভিতরে বললেন, শুনে নাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে লোকেরা, হে নবী তুমি তাদেরকে বলে দাও, যারা জিনা করেছে, মানুষ মার্ডার করেছে, আলা আনফুসিহিম, যারা নিজের প্রতি জুলুম করেছে, যারা নিজের নফসের প্রতি অত্যাচার জুলুম করেছে, নবী তুমি তাদেরকে বলে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়, আল্লাহর দয়া থেকে যেন তারা সরে না যায়। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াগফিরুয যুনুবা জামিআ, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবে। তোমাদের জিনার পাপ আল্লাহ মাফ করবে, তোমাদের মানুষ হত্যার পাপ আল্লাহ মাফ করবে। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ইস্তিগফার করো, তিনি চরম পরম দয়ালু, তিনি মেহেরবান, তিনি তোমাদের মাফ করে দেবে বান্দা। এজন্য আল্লাহ কোরআনে বললেন, তওবাকারী হয়ে যাও, আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা করো, তিনি তোমাদের জান্নাতের সুসংবাদ দেবে। মুসলমান, তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বললেন, শোনো, পৃথিবীর কোন লোক অঢেল গুনাহ করার পর
পর, অনেক পাপ করার পর আল্লাহ গফফার, তিনি মাফ করনে ওয়ালা। এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, এই নিয়তে যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, রব্বুল আলামিন তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করো। বিশ্ব নবী বললেন, তোমার পাপ যদি আসমান পরিমাণ হয়, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, আল্লাহর কাছে ক্ষমার আশায় যদি ক্ষমা চাও, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহ কেউ ক্ষমা করবে বান্দা। আল্লাহ কারো পরোয়া করেন না। নবীজি এরপরে বললেন, শোনো, যদি তোমার পাপ পৃথিবী পরিমাণ হয়ে যায়, দুনিয়া পরিমাণ যদি তুমি গুনাহ করো, আর আল্লাহর কাছে যদি ক্ষমার আশায় তুমি ক্ষমা চাও, আল্লাহ তোমাদের দুনিয়া পরিমাণ গুনাহকে মাফ করবে বান্দা। ও তুই মুসলমান, আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার জীবনের গুনাহকে ক্ষমা করবেন, জান্নাতের সুসংবাদ দেবে, তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। তাহলে এবার আপনারা বলেন, সবাই বলেন, তাহলে ক্ষমা চাইবো কার কাছে? তা আল্লাহর নামটা জুড়ে বলেন, ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ক্ষমা করবেন। এবং ক্ষমা দু প্রকার, তওবা দু প্রকার, মাপ চাওয়া দু ধরনের। আপনারা একবার বলেন, ক্ষমা কয় প্রকার বললাম? এই সামনের লোকটি বলেন ক ধরনের? দু ধরনের। এই মুর্শিদাবাদের লোক খুব মুশকিল, এটা মুখ খুলতে হবে ভাই, তাহলে বুঝাতে পারে। আমার দিকে দেখেন, এতক্ষণ যা হলো আমার দিকে দেখেন, ইনি আজকের সভাপতি, উনি ক্ষমা চাইছেন আল্লাহর কাছে, আর আমিও ক্ষমা চাইছি আল্লাহর কাছে। দুজনার ক্ষমাটা কেমন, তওবাটা কেমন, একটু খালি আপনারা দেখবেন আমার দিকে, তাহলে বুঝতে পারবেন, বুঝাতে পারবেন। দেখেন দেখেন দেখেন, মুলি সাহেব সভাপতি সাহেব ক্ষমা চাইছে, তওবা করছে, মাপ চাইছে আল্লাহর কাছে। আমার দিকে দেখবেন, আল্লাহ চুরি করেছি মাফ করে দাও, মিথ্যা বলেছি ক্ষমা করে দাও, গালি দিয়েছি আল্লাহ মাফ করে দাও, আল্লাহ নামাজ পড়িনি মাফ করে দাও, বেঈমানি করেছি আল্লাহ তুমি মাফ করো। খালি মাপ চাইলেন, একবার মুখ খুলেন, কি চাইলেন? মাপ চাইলেন। আপনারা বলবেন, তাহলে বুঝাতে পারবেন। এবার আমার দিকে দেখেন, এবার আমি বলছি, আল্লাহ আজ চুরি করবো না, আর মিথ্যা বলবো না, আর নামাজ ছাড়বো না, আর বেঈমানি করবো না। আমি একবারও মাপ চাই না। উনি খালি মাপ চেয়ে গেলেন যতক্ষণ তওবা করলেন, আর আমি খালি বললাম আজ চুরি করবো না, আর মিথ্যা বলবো না, আর বেঈমানি করবো না, আর গালি দিব না। এটা আপনারা বলেন, আপনারা আপনারা এই দুজনার তওবা কোনটা ভালো, আমারটা না ইনারটা? আপনারা বলেন, ইনারটা। কে বলছে উনি ক্ষমা চেয়েছে ওনারটা, কে বলছে ইনারটা। তৃণমূল বিজেপি সব জায়গাতে আছে না যে ভাই, যে আসলে কোনটা ভালো? যারা বলছেন ইনারটা, যারা বলছেন মুলি সাহেবেরটা, তারা ভুল বলেছে। তারা ভুল বলেছেন কেন? আজ আপনারা বলেন, আল্লাহ চুরি করেছি মাফ করে দাও, মানে আবার চুরি করব, চান্স আছে, আছে না? আল্লাহ মিথ্যা কথা বলেছি মাফ করে দাও, মানে আবার মিথ্যা কথা, চান্স আছে না নাই? বলে আচ্ছা। আর আমি বললাম আল্লাহ আর চুরি করব না, আর মিথ্যা বলবো না, আর গালি দিব না, আর বেঈমানি করব না। কোন মুসলমান যখন তার ভুল বুঝতে পারে, অন্যায় থেকে ফিরে আসে, অতীতের গুনাহকে নেকিতে পরিবর্তন হয়। এজন্য মুসলমান আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, তিনি তোমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে
বান্দা আল্লাহকে বলো আর গুনাহ করব না। আল্লাহর কোরআন সূরা তাহরিম 66 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খালিস নিয়তে তোমরা তওবা করো, আল্লাহ তোমাদের গুনাহকে মিটিয়ে দিবে, মাফ করে দিবে। তা আমার আল্লাহ বলেন যার ভিতরে 8টা গুণ পাওয়া যাবে, 8টা আমল পাওয়া যাবে, ওই লোককে আমি আল্লাহ জান্নাতে দিব বান্দা, কোনো চিন্তা রবে না, রবে না। প্রথম নাম্বার তওবা করনে ওয়ালা হয়ে যা। বন্ধু একবার খালি মহব্বতে মুখটা খুলে বলে, তাহলে গুনাহ হতে পারে, তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 2 আল-আবিদুন, ইবাদত করনে ওয়ালা হয়ে যাও, ইবাদতকারী হয়ে যাও, আল্লাহর ইবাদতে তুমি জীবন যাপন করো। এই ইবাদত কিয়ামতের দিন তোমার আমল বলে সাক্ষী দিবে, তোমার সঙ্গী হবে, জান্নাতের কারণ হবে। এজন্য মুসলমান দুনিয়া ইবাদত করার জায়গা, এই দুনিয়া রং তামাশার জায়গা নয়। আল্লাহ সূরা মুলকের ভিতরে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যারা কিছু বুঝেন তারা বুঝেন, আহসানু আমালা আল্লাহ বলেছেন, আকসারু আমালা কিন্তু বলেননি। তাহলে দুনিয়াতে উত্তম আমল করার জন্য আল্লাহ পাঠিয়েছে। তাই আমার আল্লাহ বলেন আল আবিদুন, যারা ইবাদতকারী হবে, আল্লাহর ইবাদতে জীবন যাপন করবে, এই ইবাদতকারীদেরকে আল্লাহ জান্নাতে দেবে, কোনো চিন্তা হবে না। তাহলে বলুন তো ভাই ইবাদত করব কার? এখন ইবাদত কাকে বলে? 2 মিনিট লাগবে, বেশি টাইম লাগবে না, এতে 3 নাম্বার চলবো, চলে যাবো। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, ওটাও ইবাদত হবে। আপনি ঘুমাবেন, ওটাও ইবাদত হবে। আপনি বাথরুম যাবেন, ওটাও ইবাদত হবে। আপনি জলসাতে বসে থাকবেন, ওটাও ইবাদত হবে। একজন মুমিনের টোটাল জিন্দেগিটাই ইবাদত বলে গণ্য হবে। বলুন সুবহানাল্লাহ। আপনি বলছেন পুলিশে পায়খানাতে যাবে, ওটাও ইবাদত? বলে হ্যাঁ, ওটাও ইবাদত। এই কথা তো কোনোদিন শুনিনি যে পায়খানাতে যাওয়া ইবাদত। বলে হ্যাঁ, আমার দিকে দেখুন, প্রথমে যাওয়ার আগে দোয়া পড়ে, বাথরুমে যাওয়ার দোয়া পড়ে, প্রথমে বাঁ পা দেন, ভিতরে চলে গেলেন, প্রয়োজনীয় যা কাজ আছে সেরে নিলেন। বাড়ার সময় আগে ডান পা দেন, এরপরে বেরিয়ে দোয়া বলেন। আপনি যদি রসুলের পদ্ধতিতে বাথরুমও করতে যান, রসুলের মতন করে, তাহলে আপনার বাথরুম যাওয়াটাও ইবাদত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনি রাস্তায় হাঁটবেন, ওটাও ইবাদত। কিভাবে হাঁটতে হবে? বাড়ি থেকে বের হবেন, দোয়া পড়বেন, যেটা নির্দিষ্ট দোয়া আছে, এগুলো বলতে গেলে সময় লাগবে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, দোয়া পড়বেন। এরপর ডান দিক দিয়ে চলবেন, ডান দিক দিয়ে। দেন আপনি বলবেন যে ভাই আব্দুর রহমান, রাষ্ট্রের বিধান, দেশের বিধান বলছে বাঁ দিকে চলো, আর ইসলাম বলছে ডান দিকে চলো, তাহলে কোন দিকে যাব? এক লোক বলছে মুনি সাহেব আমি বাড়ি থেকেই বার হবো না, বাড়িতেই থাকবো। আমি ইখতিলাফ। তাহলে আপনি কি করবেন? উলামায়ে কিরাম বলছেন, মধ্যস্থতা করেছেন। কি বলছেন? বাড়ি থেকে বের হবেন, দোয়া পড়ে বের হবেন। প্রথমে 2-4 মিনিট 5 মিনিট ডান দিক দিয়ে হাঁটেন, এরপর আপনি বাঁ দিকে চলে যান। তাহলে ইসলামকেও মানা হলো, দেশের সংবিধানকেও সম্মান করা হলো, মানা হলো। রাসূলের নীতি রীতি নিয়ে যদি আপনি লালন করে দুনিয়ায় চলেন,
পুরো দুনিয়া পুরো জিন্দেগিটাই আপনার ইবাদত হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। রাতে ঘুমাচ্ছেন, অনেকেই জানে না, শুনেলেন, রাতে ঘুমাবেন, আপনি ঘুমাবেন, ফেরেশতারা আমলনামাতে নেকি লিখবে। আশ্চর্য কথা, হ্যাঁ এটাই শরীয়ত। বলে কি? আপনি যখন ঘুমাবেন উযু করে ঘুমাবেন। এখন আপনি বলেন বলি সাহেব 30 বছর বয়স, বাড়িতে যুবতী স্ত্রী আছে, উযু করে কি আর ঘুমানো যাবে? যাবে। স্ত্রী যতই সুন্দরী হোক না কেন উযু করেই ঘুমান। বলি সাহেব রাতে যে স্ত্রী মিলন হবে, স্ত্রী মিলন হয়ে গেছে রাত 11টার সময়, এখনো ফজর হতে 6 ঘন্টা 5 ঘন্টা টাইম আছে, কি করবেন? গোসল করে নিতে হবে না? রাত 11টায় স্ত্রী মিলন হয়েছে, সঙ্গে সঙ্গে গোসল করতে হবে না। আপনি লজ্জাস্থান ভালো করে ধৌত করে উযু করে ঘুমিয়ে যান, আবার রাত 3টার সময় স্ত্রী মিলন করেন, ফজরের আগে গোসল করে স্ত্রী মিলন ফজর গোসল করে নেবেন, নামাজ পড়বেন। কিন্তু যখনই ঘুমাবেন আপনি উযু করে ঘুমাবেন, সূরা পড়বেন, দোয়া পড়বেন, নির্দিষ্ট দোয়া, নাস, ফালাক, ইখলাস। বিশেষ করে রাতে ঘুমাবার আগে সূরা মুলক তেলাওয়াত করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি রাত্রি বেলায় শোয়ার আগে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পড়ে, এই সূরা পড়ে, এই লোক মরে গেলে কবরে তার কোনো আযাব হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঘুমাবার আগে সূরা মুলক পড়েন, নাস, ফালাক, ইখলাস পড়েন, নির্দিষ্ট দোয়া পড়েন, ডান কাতে ঘুমাবেন, উযু করে ঘুমাবেন। রাসূলের পদ্ধতিতে যদি আপনি বিছানায় ঘুমিয়ে যান, ফেরেশতারা আপনার আমলনামাতে নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে তুমি ইবাদতকারী হয়ে যাও, ইবাদত করনে ওয়ালা হয়ে যাও। আল্লাহর কুরআন বললেন শুনো, আল-আবিদুন যারা ইবাদতকারী হবে, আল্লাহর ইবাদতের জীবন যাপন করবে, এই লোককে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিবে। মরার পর কিয়ামতের দিনে এই লোকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে শাহজাদপুরের মুসলমান, মুর্শিদাবাদের মুসলমান, জান্নাতে যেতে গেলে, জান্নাতের সুসংবাদ পেতে গেলে আল্লাহ 3 নাম্বার বললেন, আলহামিদুন, প্রশংসাকারী হয়ে যাও। আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর প্রশংসা আদায় করো। তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দিবে। মুসলমান, তোমাদের কোনো চিন্তা হবে না। আপনারা একটু মুখ খুলে বলেন তো, প্রশংসা করবো কার? একবার বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে ভাই আল্লাহর প্রশংসা করে না, আল্লাহর শুকরিয়া আদায় করে না। আপনি কি যদি আমি দেখাই, দেখবেন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? আছি মোটামুটি। এরকম লোক নাই? মোটামুটির লোক আপনাদের দেশে নাই? শুকরিয়া আদায় করে। আল্লাহ সূরা ইব্রাহিমের ভিতরে বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, তুমি যদি আল্লাহর শুকরগুজার করো, আল্লাহ তোমার অভাবকে দূর করবেন, কামায়ে রুজিতে বরকত দিবেন। বলে একবার আলহামদুলিল্লাহ। সব সময় প্রশংসা আল্লাহকে করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। আর যদি তুমি আল্লাহর নাশুকরি করো, নাফরমানি করো, আল্লাহ তোমাকে কঠিন আযাব দিবে, যন্ত্রণাদায়ক আযাব দিবে। এই জন্য মুসলমান, এর জন্য সদা সর্বদাই বলুন প্রশংসা করব কার? আল্লাহ। আপনি গরিব মানুষ, আপনার বাড়িতে পয়সা নাই, ব্যাংকে টাকা নাই, আপনার জমি জমা নাই, মাত্র 2 কাঠা জায়গাতে বাড়ি করে আছেন, তাও আল্লাহর প্রশংসা করতে হবে। কার প্রশংসা করতে হবে? পৃথিবীতে
তুমি যদি লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম, আল্লাহ বলেন যদি তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, স্বয়ং স্বপনে উঠাতে বসাতে আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দিবে, অভাব অনটন দূর করবে, আল্লাহ তোমার অভাব মুক্ত জিন্দেগি দিবে মুসলমান। এজন্য নাশুকরি করিও না। আল্লাহর নাশুকরি করলে আল্লাহ কঠিন আযাব দেয়, আল্লাহ জান্নাত দেবে না। এবার নাশুকরি কাকে বলে? নাশুকরিটা বলে কাকে এটা আপনি বুঝুন। একটা লোক রাস্তা দিয়ে হাঁটছে, গরমের দিন, পায়ে কোনো স্যান্ডেল নাই। কি নাই বললাম? তো স্যান্ডেল নাই, পায়ের তলা যেন পুড়ে যাচ্ছে, এত গরম। তখন এই লোকটা আল্লাহর বিরুদ্ধে বলছে যে আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি। নাউজুবিল্লাহ। আল্লাহর বিরুদ্ধে কথা বলছে বলে কেন? আল্লাহ তুমি আমাকে একটা স্যান্ডেল দাওনি, মানুষ চার চাকাতে ঘুরে বেড়ায়, মোটরসাইকেলে ঘুরে বেড়ায়, তুমি আমাকে এত অভাবী বানিয়েছো, আমার পায়ে একটা স্যান্ডেল পর্যন্ত না। আল্লাহ তোমার বিচার ঠিক নাই, তুমি বেইনসাফি বলো। নাউজুবিল্লাহ। লোকটা রাস্তা দিয়ে যাচ্ছে গরমে খালি পা, আর আল্লাহর বিরুদ্ধে বলতে বলতে যাচ্ছে। হঠাৎ করে সামনে তাকিয়ে দেখছে একটা লোক ভিক্ষা করছে। তার কোমর থেকে দুটি পা টোটালি নেই, কোমর থেকে পা নাই, গড়াগড়ি দিতে আগিয়ে আসে, ভিক্ষা করছে। তখন যার স্যান্ডেল নাই আল্লাহর বিরুদ্ধে বলছিল, এই লোকটা রাস্তাতে আল্লাহর শুকরিয়া আদায় করে সাজদা দিল, রাস্তাতে আল্লাহকে সাজদা দিয়ে বলছি আল্লাহ আমার স্যান্ডেল নাই তো কি হয়েছে, রব্বুল আলামিন আমার জুতা নাই তো কি হয়েছে, আমার তো দুটি পা আল্লাহ তুমি দিয়েছো, আর ওই লোককে তো তুমি দুটো পা দাও নাই। আল্লাহ আমার দুটি পা আছে, হাজার শুকরিয়া। এজন্য মুসলমান হার হালাতে আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমার যেমন আছে তেমন শুকরিয়া আদায় করো, না শুকরি করো না, আল্লাহর বিরুদ্ধে তুমি বলিও না। পৃথিবীতে তোমার চাইতে অভাবী পৃথিবীতে অনেকেই আছে, এজন্য মুসলমান না শুকরি করা যাবে না। 30 পারা 110 নম্বর সূরা, আল্লাহ কোরআনের সবশেষে এই সূরাটা নাযিল করেছিলেন। সূরাটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ কোরআনে বললেন, হে নবী তুমি যখন দেখবে আমার সাহায্য তোমার কাছে গিয়েছে, তখন মক্কা বিজয় হয়ে যাবে, মক্কা স্বাধীন হবে। নবীজির সাথে আল্লাহর সাহায্য ছিল বদরে, উহুদে, খান্দাকে, হুনাইনে। তাই নবীজি প্রত্যেকটা জিহাদে বিজয় লাভ করেছিল। একটা যুদ্ধ বাদে সব জিহাদে নবী বিজয়ী হলেন কেন? আল্লাহর সাহায্য ছিল বলে। তো আমার আল্লাহ বলে, নবী তুমি দেখবে যখন আমি আল্লাহর সাহায্য তোমার কাছে যাবে, তখন মক্কা বিজয়ী হবে, মক্কা বিজয়ী হয়ে গেছে। এরপরে আল্লাহ বলেন, ওরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। নবী তুমি দেখতে পাবে যখন মক্কা বিজয়ী হয়ে যাবে, মক্কার চতুর্দিক থেকে লোকেরা দলে দলে ইসলাম কবুল করছে। মক্কার চতুর্দিক থেকে লোকেরা দলে দলে ইসলাম কবুল করবে। হে নবী তুমি দেখতে পাবে, ইতিহাস প্রমাণ করছে যেদিন মক্কা বিজয় হয়ে যায়, এমন থেকে 700 লোক, কেউ
আযান দিতে দিতে কেউ তাকবীর দিতে 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 মক্কায় এলো আর নবীজির কাছে কালেমা পড়ে তারা ঈমান আনলো আল্লাহর কোরআন বলছে নবী দেখবে অরাআইতান নাস তুমি মানুষদেরকে দেখতে পাবে ইয়াদখুলুনা তারা প্রবেশ করতেছে ফি দীনিল্লাহ আল্লাহর দ্বীনে তারা প্রবেশ করতেছে এই দৃশ্যটা দেখে সাহাবীদের কেউ কেউ আনন্দ হলো আনন্দিত হয়ে বলতে লাগলো আমরা কামিয়াব আমরা সফল আমরা সাকসেস আমরা কামিয়াব আমরা বিজয় হয়েছি আমরা বিজয় লাভ করেছি তখন বলল আমরা বিজয় দিবস পালন করব আনন্দ করব উল্লাস করব আল্লাহ বললেন না খবরদার না হে নবী তুমি তাদেরকে বলে দাও সুখের দিনে আনন্দের দিনে বিজয় মিছিল নয় বরং তুমি তাদেরকে বলে দাও ফাসাব্বিহ বিহামদি তারা যেন তার রবের তাসবিহ করে তারা যেন তার রবের প্রশংসা করে ওরা যেন খুশির দিনে আল্লাহর প্রশংসা করে ওয়াস্তাগফিরহু এবং আল্লাহর কাছে যেন তারা ক্ষমা চায় তাহলে সুখের দিনে তুমি বলো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সুখ আরো বাড়িয়ে দেবে দুঃখের দিনেও বলো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার ছচ্ছলতা দূর করে দেবে আল্লাহ অভাব অনটন তোমার দূর করে দেবে আল্লাহ কোরআনে 14 নম্বর সূরায় বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম তুমি যদি আল্লাহর কৃতজ্ঞ বর্ণনা করো আল্লাহর শুকরিয়া আদায় করো মুসলমান দুনিয়ার অভাব তোমার দূর হয়ে যাবে আর মরার পর আল্লাহ জান্নাতে দেবে তোমাদের চিন্তা রবে না রবে না রবে না আল্লাহ 3 নম্বর বলেন আলহামিদুন প্রশংসাকারী হয়ে যাও আল্লাহর প্রশংসা করো মুসলমান মানা শুকরি করতে পারে না পারে না একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ তাহলে সর্ব অবস্থায় প্রশংসা করো কার আল্লাহর প্রশংসা করো এখন একটা কথা আপনাকে বলতে চাই কেউ রাগ করবেন না অনেক মানুষ দেখবেন গরিব ছিল তখন নামাজ পড়ে যখন পয়সা হয়ে যায় তখন আর নামাজ পড়ে না এরকম আছে না এদিকে মনে হয় না আপনার দিকে আছে গো তাহলে মুখ খুলেন না মুখ খুলে নরেন্দ্র মোদী ট্যাক্স দিবে আবার এদিকে অনেক মানুষ অভাবের সময় নামাজ পড়তো মুলবিদের পেছন পেছন থাকে যেই দুটা পয়সা হয়ে যায় ওকে ফিরে পাওয়া যায় মসজিদের বারান্দাতেও আসবে না কোনো ভালো কাজও আসবে না অনেক কাজ এইটুকু আপনাকে বলতে চাই এইটুকু বলবো বাস তাহলে আপনি বুঝে নেবেন একটা লোক টাক বুঝেন টাক মাথায় চুল নাই ওকে কি বলেন আপনারা এরা বলে না কথা গো এবার জোরে বলেন নারায়ে তাকবীর যার মাথায় চুল নাই ওকে কি বলে আপনারা টাকলা না টাকলা আচ্ছা টাকলা যার মাথায় চুল নাই ওকে বলেন টাকলা আপনাদের এই ফারাক্কা আছে না ফারাক্কা মুর্শিদাবাদের ফারাক্কা ফারাক্কাতে একটা মেয়ে ছেলে আর বাচ্চাকে কোলে নিয়ে বাসে উঠেছে বাসে সিট পাইনি একটা লোক সিটে বসে আছে ওর মাথা হাই স্কুলের মাঠ বুঝতে পারছেন টাকলা মাথায় কোনো চুল নাই লোকটা সিটে বসে আছে আর মেয়ে ছেলেটা বাচ্চা কোলে নিয়ে সিট দাঁড়িয়ে আছে ও সিট পাই তো বাচ্চা ছেলে এখনকার ছেলেবেলা কত বদমাশ তা তো ভালো করে জানে বাচ্চা ছেলে মায়ের কোলে বসে থাকতে 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 और ठैंग खानटा आगे लिए जे ওই লোকটার মাথাতে চুল নাই তো চাঁদিদের করে ঘষছে আর পা খানটা চাঁদিতে ঘষছে আর বলছে মাগে দেখ লোকটা কেমন করে চুল কেটেছে চারিদিকটি রেখে দিয়েছে মাঝখানটি কেটে গেল আচ্ছা বলেন লোকটা রাখবে না তো মেসেজ খুব রেগে বাচ্চাকে ধমক দিচ্ছ মানে বাচ্চা ছেলে ফেরেশতা তুমি জানো না মেসেজটা আরো রেগে গেছে ফের এক মিনিট পর ছেলে মানুষ কি করবে বলেন দাঁড়িয়ে আছে দিলে বোকা লোকটা তুই উঠ মেয়েটাকে বসতে দে
মেয়েটা দাঁড়িয়ে আছে আর লোকটা বসে আছে, তার মাথায় চুল নাই। তো ছেলেটা পা খানটা নিয়ে যে আবার খানিকক্ষণ পর চাঁদিদের করে ঘষতে হবে, যে মাগে দেখতো লোকটা কেমন করে চুল কেটে চারিদিকে রেখে দিয়েছে আর মাঝখানটি কেটে দেয়। তো একটা লোক, এটা হাদিসের কথা, ওর মাথায় চুল নাই, টাক কি বলে টাকলা টাকলা। দেখো ফেরেশতা এসে বলছে, ভাই তুমি কি চাও? তো বলছে আমার মাথায় চুল নাই, যদি চুল হয় তবে তো ভালো লাগবে, আমাকে দেখতে নায়কের মতো লাগবে ভাই। তা আল্লাহ যদি আমাকে চুল দিত তো খুব ভালো হতো। তো দোয়া করে দিল, আল্লাহ ওর মাথাতে চুল দিয়ে দিল, ভর্তি চুল হয়ে গেল। একবার বলুন আলহামদুলিল্লাহ। এবার লোকটা তো দারুণ খুশি, বাহ আমার চুল হয়েছে মাথা, যেমন তেমন ব্যাপার। এবার বলছে তুমি আর কি কিছু চাও? ওই যে না, আল্লাহ যা দিবে ওতে আলহামদুলিল্লাহ। ওকে উট দিল, উট উট অথবা উটের বাচ্চা। একটু মুখ খুলে বলেন তো ভাই কি দিল? উট। আর একটা লোক, ও হলো চর্মরোগ, স্কিনের সমস্যা, চামড়ার সমস্যা। এই লোকের কাছে ফেরেশতা এসে বলছে, ভাই তোমার কি কিছু চাওয়ার আছে আল্লাহর কাছে? তুই বলছিস যে আমার শরীরে ঘা হয়, চামড়াতে চুলকানি হয়, রক্তের সমস্যা। আল্লাহ যদি এই রোগটা আমাকে ভালো করে দিত, নতুন জামা কাপড় পরে ঘুরে বেড়াতাম, জামা কাপড় কিনতে পারি না। আল্লাহর কাছে দোয়া করলে ওর চামড়ার সমস্যা সমাধান হয়ে গেল। বলুন একবার আলহামদুলিল্লাহ। এবার লোকটা ওকে বলছে যে ভাই তোমার আর কি কিছু দরকার আছে? না, আল্লাহর মুনাসিব যা হবে ওই আলহামদুলিল্লাহ। দাও কে একটা গরুর বাচ্চা দেওয়া হবে, গায়ের বাচ্চা, গরু দাও। আর একটা অন্ধ, কানা, চোখে দেখতে পাই। এখানে যদি কোনো কানা থাকেন ভাই মাফ করবেন, কানা ল্যাংড়া একটু বদমাইশ হয়, ঠিক বলছেন না? জুড়ে বলে, আমরা গ্রামারের কিতাবে পড়েছি, আর রাজুলান খুশবিয়াদি আমরা পড়েছি অনেক আগে। তো এক লোক কানা, কিন্তু এই লোকটা ভালো। এই লোকের কাছে ফেরেশতা এসে বলছে যে ভাই তোমার কি কিছু আল্লাহর কাছে অভিযোগ আছে বা কিছু চাওয়ার আছে? ওই যে আমি আল্লাহর নিয়ামত দেখতে পাই না, আল্লাহ যদি আমাকে দুটো দৃষ্টি ফিরিয়ে দিত, চোখ দিত, আল্লাহ শুকরিয়া আদায় করতাম, আল্লাহ আমাকে দেখতে যদি দিত তো খুশি হয়ে যেতাম। ওর জন্য দোয়া হলো, আল্লাহ ওর চোখকে ফিরিয়ে দিল। বলুন একবার সুবহানাল্লাহ। বলছে আর কি কিছু তোমার দরকার আছে বলো, তুমি যা চাইবে আল্লাহ দেবে। কিছু চাইল না, তো ওকে ছাগল দেওয়া হলো। ছাগল কি দেওয়া হলো? ছাগল। অনেক দিন পর এটা ভিখিরি, গরিব, ভিক্ষা করে খায়, গরিব, শরীরে জামা কাপড় নোংরা, এরকম একটা ভিখিরি। ওই যে টাক ছিল, মাথায় চুল ছিল না, টাকলা ছিল, এখন ওর অনেক উট হয়ে গেছে, বড় লোক। এবার ভিখিরি যে বলছে, আসসালামু আলাইকুম ভাই, আমি একটা গরিব মানুষ, আমি একটা অভাবী মানুষ, তোমার তো অনেক উট আছে, যদি একটা উটের বাচ্চা আমাকে দিতে, আমি বিক্রি করে আমি বাপের বাড়ি চলে যেতাম, আমার কিছুই না। এই টাকলা তখন কি বোঝে জানেন? চাইলে পাওয়া যায়, কত কষ্টের কামাই তোরা জানিস? ফকিরকে ঘাড় ধাক্কা দেওয়ার করে দিল। আচ্ছা বলেন তো, এই উট কি কষ্ট করে কামাই করেছে না আল্লাহ কুদরতের মাধ্যমে দিয়েছে? দিল না। এবার যার চর্মরোগ, স্কিনের সমস্যা, এই ফকির কাঁদতে কাঁদতে ওই লোকের কাছে দিয়ে বলছে, ভাই আমি একটা গরিব, আমি একটা ভিখিরি, আমার কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, সব হারিয়ে গেছে, তোমার তো অনেক গরু আছে, একটা বাছুর যদি আমাকে দিতে, আমি বিক্রি করে গরিব ভিখিরি বাড়ি চলে যেতাম। লোকটা বলছে, বারে তোকে শক্ত কম লয়, তুই এটা গোটা গরু চাইছিস, তোর হুঁশ আছে? কত কষ্ট করে গেলে কামাই করে বড় হয়েছে জানিস? আচ্ছা আপনারা বলেন, খুব কষ্ট করেছে, দিল না। 3 নাম্বার লোক যে ছাগল পেয়েছে আল্লাহর
তরফ থেকে ওই লোকের কাছে যে গরিবটা ভিখারি যে বলছে, ভাই ও ভাইয়া, আমি একটা গরিব মানুষ, আমি একটা ভিখারি, আমি একটা অভাবী, আমার সবকিছু হারিয়ে গেছে, যদি তুমি একটা ছাগলের বাচ্চা আমাকে দিতে, আমি বিক্রি করে টাকা দিয়ে বাড়ি চলে যেতাম। এই লোকটা কানা অন্ধ, এই লোকটা কানা ছিল, অন্ধ ছিল। তিনি বলছেন, ভাই আমি অভাবে ছিলাম, আমি কানা ছিলাম, আমার কিচ্ছু ছিল না, আল্লাহ আমার অভাবকে দূর করেছে, আল্লাহ আমাকে গরু দিয়েছে, ছাগল দিয়েছে, এখন আমার অনেকগুলো ছাগল রয়েছে। ভাই তুমি এসেছো, তুমি আমার কাছে ছাগলের বাচ্চা চাইছো, একটা একটা নয়, একটা নয়, তোমার যতগুলি প্রয়োজন তুমি নিয়ে যাও, আল্লাহ আমাকে দিয়েছে, তিনি আবার আমাকে দেবে, তুমি নিয়ে চলে যাও, আমার কোনো আফসোস নাই, যতটা দরকার তত তুমি নিয়ে যাও, এগুলো আল্লাহ দিয়েছে আমাকে, বরকতের মালিক আল্লাহ। ফকির তখন বলল, না ভাই, আমি কোনো ফকির নই, আমি কোনো অভাবী নই, আমাকে আল্লাহ পাঠিয়েছে পরীক্ষা করার জন্য, আল্লাহ আমাকে ফকির বানিয়ে তোমাদের কাছে পাঠিয়েছে, আসলে আমি ফকির নই, আমি আল্লাহর পাঠানো একজন ফেরেশতা। আল্লাহ পরীক্ষা করতে চাইছে, বড় লোক হয়ে তার শুকরিয়া আদায় করছো কি করছো না, আল্লাহর শুকরিয়া আদায় করছো কি করছো না। আগের দুইজন তারা নাশুকরি করেছে, ওদেরকে আবার আল্লাহ চর্ম রোগী বানিয়ে দিয়েছে, টাক বানিয়ে দিয়েছে, আবার তাদের অভাবী বানিয়ে দিয়েছে। আর কানা আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তার নিয়ামত আরো বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তার নিয়ামত আরো বাড়িয়ে দিয়েছে। তা আমার আল্লাহ বলেন, মুসলমান আলহামিদুন, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর শুকরিয়া আদায় করো, তিনি তোমাদের অভাবকে দূর করে দেবে, তিনি তোমাদের রুজিতে বরকত দান করবে। আর দুনিয়াতে যদি তোমরা নাশুকরি করো, আল্লাহ তোমাদের ধ্বংস করবে, আল্লাহ মরার পর তোমাদের আযাব দেবে, তোমাদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এই জন্য প্রশংসা করনে ওয়ালা হয়ে যা। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করবো কার? আল্লাহ। মেয়েদের অনেক রোগ আছে বুঝলেন, ওরা অল্পতে সন্তুষ্ট নয়, অল্পতে ওরা সন্তুষ্ট নয়, যেটুকু আছে ওটুকু দিয়ে প্রশংসা করবো কার? আল্লাহ। তাহলে একটা ঘটনা আপনাকে 1 মিনিট লাগবে বলছি। এই যে আপনাদের জঙ্গিপুরে স্টেশন আছে, জঙ্গিপুর রোড, জি ভাই, ধুলিয়ান গঙ্গা, এগুলো স্টেশন আছে। দেখবেন রেল লাইনে অনেক রেল লাইন অকেজ হয়ে গেছে, আর চলে না, আছে না? নাই। একটা ফকির জঙ্গিপুর স্টেশনে ভিক্ষা করে, দেবা দেবা, যার মন হয়েছে দিচ্ছে, তো তাই ওর কোনো বাড়ি ঘর নাই। ওই জঙ্গিপুর প্ল্যাটফর্মের পাশে দেখবেন এমনিতে রেল লাইন পাতা আছে, ওগুলোতে ট্রেন চলে না, অকেজ হয়ে গেছে। রাত্রিবেলায় ওই অচল রেল লাইনের লোহাকে বালিশ বানিয়ে ও ঘুমাচ্ছে। তো ফকিরটা বলছে যে, আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি, আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি, আল্লাহ তোমার বেইনসাফ আছে। বলে কেন? আমি কি খারাপ কাজ করেছিলাম? আমাকে একটা তিরপালের ঘর দাওনি, মাটির বাড়ি নাই, তিরপালের নাই। আর জঙ্গিপুর উমরপুরে যারা 3 তলা 5 তলাতে ঘুমায়, ওরা তো আমার কি ভালো কাজ করেছিল আল্লাহ, ওদেরকে তুমি এসি রুমে 5 তলায় রেখেছো, আর আমি কি অন্যায় করেছিলাম, আমাকে রেল লাইনে রেখেছো, আমার তিরপালও জুটে না। আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি। একবার বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর বিরুদ্ধে বলছে। বেচারা কাঁদতে 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 রেল লাইনে ঘুমিয়ে। রাত 1:30 বাজে, ঘড়ির কাঁটায় টং 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 করছে। এমন সময় এমন ভূমিকম্প,
এত জোরে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্পের কারণে ওই 3 তলা 5 তলা গুলো মাটির তলে বুজ 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 করে ঢুকছে। ফকির তাড়াতাড়ি উঠে গেছে, রেল চলে নাকি রে বাবা, অচল লাইনে কি ট্রেন চলে এলো, ডান দিক বাঁ দিকে দেখছে রেল আসে নাই, এত মাটি হিলছে কেন, ভূমিকম্প এত জোরে হয়েছে। উমরপুরের 5 তলা, জঙ্গিপুরের 6 তলা বিল্ডিং গুলো মাটির তলে ঢুকছে। ফকির তখন রেল লাইনে আল্লাহকে সাজদা দিল, সাজদা দিয়ে বলল রব্বুল আলামিন তোমার হাজার শুকরিয়া, তুমি আমাকে রেল লাইনে রেখেছ। আজকে যদি আমি 5 তলায় থাকতাম, আজকে যদি আমি 7 তলায় থাকতাম, বিনা জানাজা বিনা দাফনে আমার কাফন দাফন হতো, বিনা জানাজা বিনা কাফনে আমার দাফন হয়ে যেত, আমার লাশও কেউ পেত না। এজন্য মুসলমান 5 তলায় থাকো চাই 5 তলায় থাকো, 5 তলায় থাকো চাই গাছতলায় থাকো, যেখানেই থাকো না কেন আল্লাহর প্রশংসা করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। মুসলমান না শুকরি করলে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। আল্লাহ 1 নাম্বার বলে তওবাকারী হয়ে যাও, 2 নম্বর ইবাদতকারী হয়ে যাও, 3 নম্বর প্রশংসাকারী হয়ে যাও, আল্লাহর শুকরিয়া আদায় করো। না শুকরি করা চলবে না, চলবে না। নাম্বার 4, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আস-সাইহুন, রোজাদার হয়ে যা। একটু যদি মুখ খুলেন তাহলে বলতে পারবো, একবার একটা একটা করে বলছি, বলেন তওবা করবো কার কাছে? তা আল্লাহ নামটা বলেন, তওবা করবো কার কাছে? ইবাদত করবো কার? প্রশংসা করবো কার? রোজা রাখবো কার জন্য? আল্লাহর জন্য। রোজা বান্দার জন্য না, একমাত্র আল্লাহর জন্য হয় রোজা। আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, আল্লাহ বলেন রোজা আমার জন্য। রাসূল বলেছেন হাদিসে কুদসি আল্লাহর কথা, রোজা আমার জন্য আল্লাহ, আর এর বদলা আল্লাহ নিজে দিবেন। একবার বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ 4 নাম্বার বলছে রোজাদার হয়ে যায়। হে আমার মা, লজ্জা করবেন না, প্রতিটা সাবালিকা মেয়ে মাসে একবার মেন্স হয়, পিরিয়ড হয়, হায়েজ হয়, নাপাক হয়। রমজান 30 দিন, 29 দিন, তাহলে 1 মাস। এই 1 মাসের ভিতরে প্রতিটা সাবালিকা মেয়েদের 4টা, 5টা, 6টা, 7টা রোজা করতে পারে না, মেন্সের কারণে, শরীর খারাপের কারণে। হে আমার মা, লজ্জার কথা নাই, জানার কথা, আপনার ওই 5টা, 4টা, 7টা রোজা কিন্তু আল্লাহ মাফ করে নাই। তোমাকে রোজার পরে আগামী রোজা আসার আগে 11 মাসের ভিতরে ওই 5টা, 7টা, 4টা রোজা কাজা আদায় করতে হবে। হে পুরুষের দল, ফরজ রোজা যদি ছেড়ে দেন, ফরজ রোজা যদি না রাখেন, আল্লাহর জাহান্নামে কঠিন আযাব হয়। আমার দিকে অ্যাটেনশন হন, হাদিসে থেকে আপনাদেরকে বলি, নবীজি জাহান্নাম দেখতে যাচ্ছে, নবীজিকে জাহান্নাম দেখার জন্য নিয়ে যাচ্ছিল। যেতে 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 জাহান্নামে নবীজি দেখলেন কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে, মাথাগুলো মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে, পাগুলো আকাশের দিকে রয়েছে। আজকে পাগুলো মাটির দিকে, মাথা আকাশের দিকে। নবী জাহান্নামে দেখলেন মাথা এবং মুখ মাটির দিকে, পাগুলো আকাশের দিকে বাঁধা আছে, লটকানো আছে, টাঙানো আছে। উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো, নাকগুলো ফেটে ফেটে রক্ত পড়ে। নবীজি থাকতে না পেরে বললেন, জিবরাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা? কেন কেন
মাটির দিকে কেন, উল্টো করে কেন, রক্ত পড়ছে কেন? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী শুনলেন এরা কারা? আল্লাহর সমস্ত নাফরমান বান্দারা, ওই সমস্ত পাপিষ্ঠ গুনাহগার বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই সমস্ত বেরোজাদারের দল, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙানো হয়। এদের মুখ দিয়ে ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়বে, এরা আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, পাবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমৃত্যুর পরে? চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গমৃত্যুর পরে? কি হবে গমতের পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমৃত্যুর পরে? কি হবে গমরণের পরে? অতএব বেরোজাদার আল্লাহর জাহান্নাম যাবে, আল্লাহ জান্নাতের সুসংবাদ ধরে বলেন পাবে না। এখন আপনারা তো মুর্শিদাবাদের লোক, নবাবের দেশের লোক, আপনারা কেন কথা বলতেন নাকি? কথা তো আপনাদের বলা দরকার না, তাও জিজ্ঞাসা করি, বলেন রমজান মাসে অনেক লোক মুসলমান এরপরে রোজা রাখেন, আছে না? আবার অনেক লোক ধোঁকাবাজ মানে পুলিশে বলছে বদমাস তুই রোজা রাখিস নি কেন? ওই যে মুলি সাহেব পেটে খুব গ্যাস, এরকম কিছু ধোঁকাবাজ আছে না? বহুত আছে। হাতির মতন চেহারা, হাতির মতন চেহারা, আল্লাহ। আর কিছু কিছু লোক আমাদের দিকে আছে, এদিকে নাই, আমাদের দিকে আছে। এদের আর এক মাস বাকি আছে রোজার, আজকে 17 তারিখ তো, আল্লাহ চাই তো 18 তারিখ আগামী মাসে তারাবি হবে ইনশাআল্লাহ, আল্লাহর ভরসা রেখে বলছি। তাহলে এক মাস টাইম দেখবেন, রমজান মাস যখন শুরু হয় আসতে যায়, তখন এলাকাতে কিছু নতুন নতুন রোগের নাম শুনতে পাবেন। নাই খালি বলছে কোথায় গেছিলাম ভাই? যে বহরমপুর গেছিলাম, পেটটা কেমন কেমন করছে, রোজা 3 দিন আগে বলছে, মানে রোজা রাখবে না, এ মাল রোজা রাখবে না। তো কি 3 দিন আগে ডাক্তারের কাছে গেছে বহরমপুরে, আর ডাক্তার ভাইরা মাফ করবে, 3টা ওষুধে কাজ করবে, 14টা ওষুধ দিবে, আর কোম্পানির সঙ্গে হাত করা আছে। এগুলো গ্রামের ডাক্তারের কথা বলছি না, যারা ওই বড় বড় ডাক্তার। এই 3টা ওষুধ 3 বার খেলেই ভালো হবে। তার ডান দিক বাঁ দিক করে এটা করো, ওটা করে, এটা খাবে, ওটা খাবে, শেষ করে 14টা ওষুধ দিয়েছে। এখন 3 দিন আগে গেছে ডাক্তারের কাছে, ডাক্তারের কাছ থেকে এসে বলছে ভাই রোজা করতে পারি না কেন? বলছে আমার 17টা ওষুধ আছে দিনে, তো ওষুধ খাবো না, রোজা করবো। এই যে ধোঁকাবাজ, আল্লাহর জাহান্নামে পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে মাটির দিকে, উল্টো করে রাখবে। সেদিন কোনো বাহানা, সেদিন কোনো উজুহাত, সেদিন কোন রকম চালাকি করে পার পাওয়া যাবে না। নাম্বার 5, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, যদি
তোমরা জান্নাতের সুসংবাদ নেবে। হে শাহজাদপুরের মুসলমান, সতী থানার মুসলমান, মুর্শিদাবাদের মুসলমান, আর রুকুকারী হয়ে যা। সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 1, আল্লাহ রুকু নাম্বার 5 আয়াত নাম্বার 43। সূরা বাকারাতে আল্লাহ বলেন ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। রুকুকারীদের সঙ্গে রুকু মানে জানেন? নামাজীদের সঙ্গে নামাজ কায়েম করো। একটা জান্নাতি লোক, একজন জান্নাতি মানুষ কোনদিন বেনামাজি হবে না, আর বেনামাজি জান্নাতেও যাবে না। এই কথাটা খালি শুনেন মায়েরা ভাইয়েরা। জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে, সূরা মুদাসসির আল্লাহ বললেন, আল্লাহ সূরা মুদাসসির 74 নাম্বার সূরা 29 নাম্বার পারা 40, 41, 42, 43, 45 এই 5-6টা আয়াত আপনি দেখেন। 29 পারা 74 নাম্বার সূরা সূরা মুদাসসির। আল্লাহর জাহান্নামীরা যখন জাহান্নাম যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামী জান্নাতীরা জাহান্নাম দেখতে পাবে, জান্নাতীরা দেখতে পাবে। ওই যে আমার ভাই, জান্নাতীরা দেখতে পাবে ওই যে আমার বোন, ওটা আমার ভাগনা, ওটা আমার ভাতিজা, তারা জাহান্নাম গেছে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। জান্নাতীরা প্রশ্ন করবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে, জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকার নামে জাহান্নাম গেলে বলো। ওরে আমার ভাই, ওরে আমার বোন, ওরে আমার বন্ধু, ওরে আমার মা, তোমরা জাহান্নাম গেলে কেন? মা সালাকাকুম ফি সাকার, কেন তোমাদেরকে সাকার নামে জাহান্নাম দিল? কারণগুলো কি তোমরা বলো। জাহান্নামীরা কেঁদে 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 4খানা কারণ বলবে জাহান্নাম যাওয়ার। 4টা কারণ, আমি 4টা বলছি না, একটা মাত্র বলার জন্য এলাম। জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে আমরা জাহান্নামে কেন এলাম, আমাদের জাহান্নাম কেন দেওয়া হলো? 1 নাম্বার কারণ, ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম। এর কারণে আল্লাহ জাহান্নাম দিল। অতএব যারা নামাজ কায়েম করবে না ওরা জাহান্নাম যাবে, জাহান্নাম যাবে। ওরা মাথা টুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদাব। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। তাহলে 5 নাম্বার আল্লাহ বলছে তোরা রুকুকারী হ, মানে নামাজি হ, নামাজের চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। অনেক মানুষ আছে বলেন, অনেক মানুষ আছে আপনাদের দিকে নাই, নাহি আমাদের দিকে আছে, নামাজ পড়ে না, খুব চালাক, খুব চালাক। ওই যে মুলি সাহেব নামাজ না পড়তে পারি, ঈমান কি কম আছে? আচ্ছা বলেন যে নামাজ পড়ানোর ঈমান আছে? ও আবার জিজ্ঞাসা করছে কম আছে, তো কম বেশির কি মাপামাপি করবে? হে তোমার তো ঈমান নাই। ওই যে মুলি সাহেব নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে। আর একটা কথা মাঝখানে বলে নিচ্ছি, অনেক লোক দেখবেন নামাজ পড়ে না, জালসাতে 20,000 টাকা দান করে। এরকম লোক আপনার দিকে নাই? নাই নাই। নামাজ পড়ে না, গ্রামের সবচেয়ে বড় গরু কুরবানি দেয়, আপনার দিকে নাই? এটা আমার বাড়ির কাছের লোক, এটা আমার বাড়ির কাছের লোক, আমি নাম বলছি না।
আমাদের এলাকা আমার পাড়াতেই আছে, নামাজ পড়ে না 5 ওয়াক্ত। কুরবানির 10 দিন আগে বড় গরু কিনতে রাস্তার উপরে বাঁধবে, যেন সবাই দেখতে পারে এটা অমুকের কুরবানি। আপনার দিকে নাই? আল্লাহ রাসূল বললেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ বলবেন নামাজের হিসাব দে। তখন যদি বলে যে আল্লাহ বড় কুরবানি দিয়েছিলাম, এটা আগে নাও তারপরে নামাজেরটা দিব, আল্লাহ মানবে? আল্লাহর নবী বলছেন সর্বপ্রথম নামাজের কথা। আর তখন যদি বলেন আল্লাহ 20,000 টাকা জালসাতে দিয়েছিলাম, আগে টাকাটা লাও তারপরে নামাজেরটা দেখছি, আল্লাহ মানবে? কষ্ট নিয়ে না আমার কথা ভাই, আপনারা উঠছেন। আল্লাহ 12টা 25 বাজে, ডেট তো চেঞ্জ হয়ে গেছে, 18 তারিখ জালসা চলছে। এদিকে লোক খুব চালাক আছে, তো আর আধা ঘন্টা বসেন, তাইলে যখন বসে আছে নাজি ভাই আর আধা ঘন্টা বসেন ইনশাআল্লাহ। তাহলে তোমাকে নামাজ পড়তে হবে। একবার বলো তো কি করতে হবে? নামাজ পড়তে হবে। যার নামাজ নাই একবার মহব্বতে বলেন, যার নামাজ নাই ওর জন্য জান্নাত নাই। সোজা কথা, অত বেকা বেকি টেড়া করে বলার কিছু নাই। যার নামাজ নাই কপাল ঠুকে আফসোস করে মরে গেলেও জান্নাত নেই, নাই নাই, হবে না, হবে না, হবে না। তাহলে আল্লাহ 5 নাম্বার কি বললেন? আর-রাকিউন, মানে রুকুকারী হও, মানে নামাজি হয়ে যাও। ওয়ারকাউ 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 মা'আর-রাকিন, নামাজীদের সঙ্গে জামাতে নামাজ কায়েম করো। আমি আটটা বলবো ভাই আমার, 5টা বলা হয়ে গেল, আর মাত্র 3টি আছে। 6 নাম্বার আল্লাহ বলে as-sajid। আমি খুব সহজ করব। আচ্ছা বলেন সাজদা কাকে করবেন? আহারে আল্লাহ নামটা বলতে এদের কষ্ট হচ্ছে। একবার বলেন আল্লাহ। সাজদা কাকে করতে হবে? তা আপনাদের এলাকার লোক মাজারে যায়? মাজারে আছে কি? এলাকাতে আছে কি? আশেপাশে আছে? আচ্ছা, তো মাজারে যায় অনেক লোক। আমি কাউকে গালি দিচ্ছি না, আমি এগুলো জানি, কিছু আমার কাছে এই ইলম আছে এই মাজার সম্পর্কে। আপনারা জানেন, আমরা জানি আমাদের কাবা কিবলা একটা। আমাদের কাবা কটা? একটা। আমাদের কাবা একটা না? একটা। এটা আমরা জানি, এটা আমাদের ঈমানও আছে। আগে ছিল একটা, চেঞ্জ হয়ে এখন হয়েছে আরেকটা। তাহলে আমাদের বর্তমান কাবা কটা? কিবলা একটা। যারা মাজারে যায় পীরকে মানে, আমি নিজের চোখে দেখেছি। যার মোবাইল আছে এখন দেখেন, এখন লেখেন গোলাম মঈনুদ্দিন মাইজ ভান্ডারী ভণ্ড, দেখেন ওকে জিন্দা মানুষ, জিন্দা মানুষ, ওকে মানুষকে সাজদা করছে, জীবিত মানুষকে সাজদা করছে। অনেকে পাথরের কাছে সাজদা করে, কবরে সাজদা করে, পীরকে সাজদা করে, বড় উস্তাদকে সাজদা করে, মা বাবাকে সাজদা করে। বলুন সাজদা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে? নবীজি বললেন সারা মানুষ যদি মানুষকে সাজদা করা জায়েজ হতো, আমি বিশ্ব নবী প্রতিটা মেয়েকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো, তোমরা তোমার স্বামীকে সাজদা করো। ইসলামে এর অনুমতি নেই, অতএব মানুষে মানুষকে সাজদা করা যাবে না, চলবে না। তাহলে সাজদা করো কাকে? তো ওরা বলছে, আমি কাবার কথা বলছিলাম, আমাদের কাবা একটা, ওরা বলছে আমাদের কাবা 4টা। কটা কাবা? একটু জোরে বলুন, শুনেছেন? কাবা 4টা। এই 4টা বলার পর আরো আছে, ওটু বলবো খালি দেখেন। পীর কাবা, দিল কাবা, বক্তা কাবা, মোরা কাবা। কাবা হলো 4 কাবা রে বাবা। কটা হলো গুনেন? পীর কাবা একটা, দিল কাবা, বক্তা কাবা, মোরা কাবা। তাহলে কটা হলো? আরো আছে, আরো আছে ওদের। এটা হলো শরীয়ত, এটা শরীয়ত। আর মারিফাতের লাইনে 8টা
মারফতুল্লাহ তান্ত্রিক আরো আটটা আছে, পীর কাবা, দিল কাবা, মুক্তা কাবা, মোরা কাবা। মানুষে মানুষকে সাজদা করে কেন? এটা হলো মোরা কাবা। কেমন মোরা কাবা? এই যে লাইটটা জ্বলছে বুঝলেন, এমনি সাধারণ মানুষ যদি এরকম লাইটের কারেন্টে হাত দেয় মরবে না? মরবে না? মরবে। এইখানে মরবে কেন? কারেন্ট আছে। আর ওই যে রাস্তায় তার, ওখানে হাত দিলেও মরবে কেন? ওখানে যা পাওয়ার আছে এখানেও তাই পাওয়ার আছে। তো বলছে শোনো, মুরাকাবা কাকে বলে? 1 মিনিট লাগবে না আমার কথা বুঝতে পারবেন। পিছে জিকির করছে, আল্লাহর জিকির। ডান দিকে একজন, বাঁ দিকে একজন জিকির করছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। বড় থেকে আস্তে 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 ছোট হয়েছে, ছোট হয়েছে। আর দুদিকে দুটো বডিগার্ড আছে পীর সাহেবের পাঞ্জাবে, সবাই জোরে জোরে জিকির করছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আস্তে আস্তে হয়েছে। আর দুদিকে দুটো বডিগার্ড মাঝে মাঝে বলছে আইহারে, তাল বিচার। যেই দূরে থেকে আস্তে আস্তে থেমে যায়, দুদিকের বডিগার্ড বলছে ও পীরের মুরিদেরা, এই মাত্র পীর সাহেব আল্লাহর জিকির করছিল, এখন জিকির করতে করতে আল্লাহর সঙ্গে পীর সাহেবের কানেক্ট লেগে গেছে। এটা হলো মুরাকাবা। রাস্তার তারে হাত দেওয়া, ওখান থেকে তার কানেকশন দিয়ে এখানে হাত দেওয়া সমান। বলে এই মাত্র পীর সাহেব আল্লাহর জিকির করছিল, জিকির করতে করতে পীর সাহেব আল্লাহর সঙ্গে কানেক্ট লেগে গেছে, মুরাকাবাতে চলে গেছে। এখন আল্লাহকে সাজদা করা, পীর সাহেবকে সাজদা করা বরাবর। বলে রাস্তার তারে হাত দেওয়া, ওখান থেকে কারেন্ট নিয়ে এখানে হাত দেওয়া যেমন বরাবর। বলে পীর সাহেবকে সাজদা করা, আল্লাহকে সাজদা করা বরাবর। বলে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর সঙ্গে কানেক্ট লেগে গেছে। এই বলে মানুষদেরকে সাজদা করাচ্ছে। আজকে পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ মানুষ মাজারে সাজদা দেয়, জিন্দা মানুষকে সাজদা দেয়, পীরকে সাজদা দেয়, মা বাপকে সাজদা দেয়, শ্বশুর শাশুড়ির পায়ে ধরে সালাম করে সাজদা দেয়। এগুলো বলছে ভক্তি, এগুলো নাকি শ্রদ্ধা। আমার আল্লাহ কোরআনে বললেন না না না, সাজদা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনকে করতে হবে, তিনার নাম আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না, চলবে না। 7 নাম্বার শুনেলেন, আল্লাহর কোরআন বললেন আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যদি জান্নাতের সুসংবাদ নেবে, মানুষদেরকে ভালো কাজের আদেশ করো, ভালো কাজের আহ্বান করো, মন্দ কাজের বাধা দাও। যদি তোমরা এই দুটি কাজ বন্ধ করে দাও, মরার পর আল্লাহ জান্নাতে দেবে না, দুনিয়াতেই তোমাদের উপরে শাস্তি বর্ষণ হবে, আযাব বর্ষণ হবে। দুনিয়াতে মহামারী হবে, বিভিন্ন রকম ভাইরাস আসবে, ভূমিকম্প হবে, বন্যা হবে। এজন্য দিনের দিকে মানুষদেরকে ডাকো, ভালো কাজের দিকে ডাকো, মন্দ কাজের বাধা দাও। এখন অনেক এলাকাতে সংগঠন হয়েছে, এটা ভালো। আমি সংগঠন করি না, কিন্তু আমি সংগঠনকে গালিও দিই না। অনেক এলাকাতে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, যুবকেরা সংগঠন করছে। তো সংগঠনে কাজ করতে সুবিধা আছে, সুবিধা হয়, দিনের কাজ করা সহজ হয়। কিন্তু সংগঠনে কাজ করলে মনে, সাংগঠনিক ভাইদের মনে একটু সংকীর্ণতা আছে। ওরা মনে করে যে আমরাই হক, বাকি সবাই বাতিল। এটা একটা মনে সংকীর্ণতা। এটা যদি ভুলে যেতে পারেন তাহলে আমি বলবো আপনি ঠিক আছে। আপনি নিজেকেই হক ভাবেন, বাকি সব বাতিল জাহান্নাম। সংগঠনে যারা কাজ করে ওরা ভাবে যে আমার দলে যারা আছে তারাই সঠিক, বাকি সব মৌলবীদেরকে তো কোনো দামই দেয় না, মানে ওরাই বড় মৌলবী। তাই সংগঠনকে আমি গালি দিচ্ছি না, সংগঠনে কাজ করা ভালো, মানে দিনের কাজ করতে সুবিধা হয়, দাওয়াতের কাজ করতে সুবিধা হয়। আমি যেটা বলতে চাইছি, এখন দুনিয়াতে মানুষ ভালো কাজের আদেশ করে কিন্তু মন্দ কাজের বাধা দেয় না। ঠিক বলছি ভাই? এটা বিলকুল ঠিক। আমি প্রমাণ করে দিচ্ছি আপনাকে। দেখেন, পাড়ায় পাড়ায় দিনের আলোচনা হচ্ছে,
কিন্তু যেখানে জুয়া খেলছে 10টা ছেলে ওখানে যে কেউ মানা করে না, বিয়ে বাড়িতে গান চলছে কেউ মানা করে না, পিকনিক খাচ্ছে 1 জানুয়ারিতে মুসলমান ছেলেরা কোনো মানা করে না, কেউ যে বাধা দিল না, খালি দিনে খালি নামাজ পড়ো নামাজ পড়ো। তো নামাজ পড়ো আলহামদুলিল্লাহ ভালো কাজ, কিন্তু মন্দ কাজেরও বাধা পাশাপাশি ময়দানে যেই করতে হবে, ঠিক বলো না? এই যে মসজিদ আছে, আপনাদের মসজিদ কোন দিকে আছে? এদিকে না এদিকে? এখানে আছে। তো মুলবি সাহেব দিলেন 30 বছর, আমি মুলবি 30 বছর, আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম, দেখছি শাহজাদপুরে ওই গ্রামের ওই মাথাতে কয়েকটা ছেলে ডিজে গান বাজাচ্ছে আর টাস খেলছে, টাস টাস টাস। আচ্ছা বলেন টাস খেলা ভালো না খারাপ? তো না, আমি মুলবি সাহেব 30 বছরের লোক, না আমি দেখছি যে আমি যদি একাই ওখানে মানা করতে যেত, যুবক ছিলাম, ওকে মেরে চাটনি বানিয়ে ওরকে পাওয়ার আলাদা। তো না, আমি মুলবি সাহেব কি করবো? এই বুড়া লোক যারা আছে 60 বছর 65 বছর 70 বছর, এই বুড়াদেরকে বলছি বাবজি বাবজি বাবজি, ও বাজি, ওই যে জুয়া খেলছে গান বাজছে গ্রামে, চলেন চলেন মানা করো, চলেন 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 মানা করো। তো বুড়া বলছে কি দরকার, শুনবে না, খানাকা ঝামেলা হবে। ঠিক বুঝিনি না? জোরে বলেন। ও যখন বলছে মনে হচ্ছে শরীরে কোনো বল নাই, শক্তি নাই, কি দরকার, খানাকা ঝামেলা হবে, বলবে না, শরীরে কোনো পাওয়ার নাই, রক্ত না। বুড়া ওখানে দাঁড়িয়ে আছে, আর 5 বছরের পোঁতা দৌড়তে দৌড়তে এসে বলছে দাদু তোমার বেগুনের জমিতে রুস্তুমে ছাগল ঢুকে গেল, আমি দেখলাম। তো বুড়া বলছে কোন শালা, দেখছেন কত পাওয়া, দিনের ব্যাপারে পাওয়া নাই। আল্লাহ বলছেন আফসোস করে তোমরা দিনের দিকে ভালো কাজের দিকে ডাকো, মন্দ কাজে বাধা দাও, দুটোই আল্লাহর আদেশ। আজ মানুষ মন্দ দেখে চোখ বন্ধ করে আছে, কেউ প্রতিবাদ করে না। আমার ভাইয়েরা, আধা ঘন্টা টাইম আপনাদের কাছে চেয়েছি আমি, এবার শুনেন 8 নম্বর, আমরা কেউ উঠবো না, মাত্র 20 মিনিটের মতন টাইম আছে, কেউ উঠবেন না, উঠবেন না, উঠবেন না। 8টা বলবো। 1, তওবাকারী হও, ইবাদতকারী হও, প্রশংসাকারী হও, রোজাদার হও, নামাজি হও, আল্লাহকে সাজদা করো, দিনের দিকে ডাকো, ভালোর দিকে ডাকো, মন্দ কাজের বাধা প্রদান করো। আর 8 নম্বর আল্লাহ বলেন ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ। হুদুদ মানে বর্ডার, শামশেরগঞ্জ, সুতি, এই দুটি অঞ্চলের মাঝখানে একটা দাগ আছে, মৌজাতে একটা দাগ আছে, এটা শামশেরগঞ্জ, এটা সুতি, এটা সুতি 2, ওটা সুতি 1, এটা হলো জঙ্গিপুর, ওটা হলো ওমরপুর, এটা হলো আপনার কিনা, এটা হলো আপনার মুর্শিদাবাদ, ওটা হচ্ছে মালদা। মাঝখানে একটা দাগ আছে, এটা ভারত, ওটা বাংলাদেশ, মাঝখানে একটা দাগ আছে। আল্লাহ কোরআনে বলেন ইসলামের একটা দাগ আছে, বর্ডার আছে, হুদুদ আছে। তুমি এগুলো মানলে তুমি মুসলমান, এগুলি না মানলে তুমি কাফের, তুমি কাফের, তুমি কাফের। আমার আল্লাহ বলেন আল্লাহর হুদুদকে যারা রক্ষা করে, ইসলামকে যারা রক্ষা করে, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হুদুদকে যারা রক্ষা করে, অবাশশিরিল মুমিনিন, আল্লাহ বলেন মুমিন রে তোদের জন্য সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। কোরআন কোরআন কোরআন, হুদুদ মানে হলো কোরআন। তাহলে মুসলিম যুবকেরা এই কোরআনকে জীবন দিয়ে হলো মানবেন, কোরআনকে কায়েম রাখবেন, কোরআনের জন্য রক্ত রাখলে রক্ত দিব, জীবন লাগলে জীবন দিব, কোরআনের জন্য টাকা লাগলে টাকা দিব, বলুন ইনশাআল্লাহ। এই হুদুদ মানে হলো কোরআন। তাই আমি আপনাদেরকে আর লম্বা করবো না, একজন একজন করে উঠে যেতে 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 লাস্টে দেখবো যে কেউ ভাইজান, আমি আপনাদের আধা ঘন্টা টাইম চেয়েছিলাম, 25 যখন বাজে তখন, এখন দেখেন 37 বাজে, এখন দেখেন 37 বাজে, তার মানে 12 মিনিট শেষ হয়ে গেছে।
অল্প টাইম আপনাদের খেদমতে। আল্লাহর মসজিদ, মসজিদ আমার নয়, ইনার নয়, এ পাড়ার নয়, ওই পাড়ার নয়, মসজিদ আল্লাহর ঘর। নবী বললেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। এই মসজিদটার জন্য, আল্লাহর ঘরের জন্য আমি ঠিক 18 মিনিট পর আমি দোয়া করব আপনাদের জন্য। একটুখানি আপনাদের সঙ্গে মুসাফা করব। এবং এই যে মসজিদ, আমার ভাই বারকাতুল্লাহ না বারকাত ভাই আমার 2 ঘন্টা, আধা ঘন্টা বাদ দিলে 1.5 ঘন্টা আদায় করেছেন। আমি আপনাদেরকে অত টাইম দিতে পারবো না ভাই আমার। আপনাদের যাদের মা মরে গেছে, আপনাদের যাদের বাবা মারা গেছে, অনেকের স্ত্রী মারা গেছে, অনেকের স্বামী মারা গেছে, অনেকের ছেলে মেয়ে মারা গেছে, আপনারা আজকে তাদের জন্য একটু দোয়া করবেন। কি করবেন বলেন? ওই মা বাপ, দাদু দাদি, স্বামী স্ত্রী যারা মারা গেছে ওদের জন্য দোয়া করবেন। এই দোয়া আল্লাহ কবরে পৌঁছে দিবে, বলুন সুবহানাল্লাহ। 2, যারা মারা গেছে তাদের জন্য যেটুকু পারেন সাদকা করবেন, দান করবেন। আপনি যদি তাদের জন্য দান এবং সাদকা করেন, এই দান এবং সাদকা ওই মাইয়াতের কবরের শাস্তিকে আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন, মাফ করে দিবেন। তাহলে আপনার মা পড়ে গেছে, কবরে আযাব হতে পারে। আপনি যদি মায়ের জন্য 1 টাকা দান করেন, 100 টাকা দান করেন, 1000 টাকা দান করেন, 1 লাখ টাকা দান করেন, নবী বললেন দান করার সাথে সাথে কবরের আযাব বন্ধ হয়ে যায়, কবরের আযাব কমে যায়। ভাই এখানে যেটি মানুষ আছেন, একটা লোক বলবেন যে মাওলানা আমার মা মারা গেছে, আমার মা দুনিয়াতে নেই, আমার মা মূর্খ ছিলেন, জ্ঞান ছিল না, ইসলাম বুঝতো না, ঈমান বুঝতো না, আমি আমার মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। ওই মায়ের জন্য আমি 3000 টাকা দান করব। 3000 টাকা একজন লোক নিজের মাকে দিবেন। মা যার মারা গেছে, বাবা যার মারা গেছে, একজন লোক 3000 টাকা দেবেন। এরকম একটা কেউ নাই ভাই। একটা লোক শুধু বলেন বাস যে আমি আমার মাকে দিলাম, আমি আমার বাবাকে দিলাম। মাওলানা আপনি একটু দোয়া করেন এই মানুষগুলোকে নিয়ে, আল্লাহ যেন আমার মায়ের কবরের শাস্তি মাফ করেন, আল্লাহ যেন আমার বাপের কবরের শাস্তি মাফ করেন। একটা লোক পারবেন না গো 3000 টাকা ভাই? এই মাঠে কেউ নাই, শাহজাদপুর, এই সুতি থানা, এই অঞ্চলের মালিক, এই অঞ্চলের জনগণ একজন যদি বলেন 3000 টাকা মাওলানা, আল্লাহ দেওয়ার মালিক, বরকতের মালিক আল্লাহ, দেখবেন আপনার যা টাকা পয়সা আছে আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ পরীক্ষা করতে পারে। 3000 টাকা একটা লোকের কাছে আছে, কে দিবে গো? আপনার নাম কি বাবু? থামে থাম, উনি আব্দুল মাজিদ, ওটা আমি বলছি আগে, থামেন একটা। মতিউর রহমান মসজিদের কমিটির লোক নাকি আপনি? কিচ্ছু নাই, কি কাজ করে? ঠিক আছে, না না, উনি 3000 টাকা বলছেন। মসজিদের মুসল্লি, জালসা গত বছর হয়েছে, এবছর হচ্ছে। তো আপনি গতবার কত দিয়েছিলেন? গত বছর কত দিয়েছিলেন? পাথর দিয়েছেন, পাথরের অনেক দাম, তো 5 দিতেন। আজকে 5, 3 বলেছে। না না, এক গাড়ি পাথরের দাম অনেক টাকা। আপনি আর 2000 টাকা বাড়িয়ে 5 করেন, পারবেন কি? যদি না পারেন আমি জোর করছি না, আলহামদুলিল্লাহ, দানের ব্যাপার আছে। যদি পারেন তো আমি, উনি 3000 বলেছেন, আমরা খুশি আলহামদুলিল্লাহ। কিন্তু মসজিদের দাম আর 2000 দিলে 5000 হবে। আল্লাহ নামাজ আমাদেরকে 5 ওয়াক্ত দিয়েছে। কয় ওয়াক্ত দিয়েছে? 5 ওয়াক্ত দিয়েছে। কি বলছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি মতিউর নাকি বলে, মতিউর রহমান, তিনি 5000 টাকা, আমি 3000ই চেয়েছিলাম, উনি 3000ই বলছিলেন। এটা মহব্বতে তিনি আরো 2000 দেবেন। আল্লাহ 5000 টাকা। মা বাবা আছে আপনার? রব্বুল আলামিন মা বাপ যারা মারা গেছে, আল্লাহ তুমি গভীর রাত্রির দানকে দেখে মা বাবার কবরের শাস্তি তুমি মাফ করে দাও।
বলুন আমিন। আর রব্বুল আলামিন গভীর রাত্রিতে 5000 টাকা দিল রব্বুল আলামিন, তুমি তার কামাই রুজিতে তুমি বরকত দান করো, বলুন আমিন। রব্বে কারীম, মা বাপ দাদু দাদি নানা নানি যারা মারা গেছে আল্লাহ তাআলা ওই মাইয়াতের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, সকলে বলেন আমিন আমিন। মুজিবুল্লাহ কি বললেন? আব্দুল মাজিদ, তিনি 10,000 টাকা, এই গ্রামে বাড়ি তো নাকি কই মুসাফা করো ও আপনি, আমার সঙ্গে খাওয়া দাওয়া হয়েছে, মেহমানদারি আমার সঙ্গে হয়েছে, তো দানে কচলাম ওটা ভালো লয়, তো 1000 টাকা দেবেন। কি নাম ভাই? টোটন খোকন, এখানেই বাড়ি তো, কি কাজ করে? ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। 1000 টাকা দিয়েছেন খোকন ভাই, আমি দোয়া করব। তো আব্দুল মাজিদ সাহেবের দান, তিনি যেমন দেখতে চেহারা যেমন, তো দানটা ওই রকমই হওয়া উচিত। আলহামদুলিল্লাহ তিনি 10,000 বলেছেন। আল্লাহ উনার কামাই রুজিতে যেন বরকত দেন, বলুন আমিন। তা আপনি গত বছর কত দিয়েছিলেন? 5 দিয়েছেন, এবার 10 দিয়েছিলেন, ডাবল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বিজনেস তো বাড়বে, সবকিছু বেড়েছে। তো শুনেন, ছেলে মেয়ে কটা আপনার? 5টাই মেয়ে, ছেলেরা মাশাআল্লাহ সব জামাই হয়ে গেছে, তো একটা বাকি আছে। ওনার 5টা মেয়ে। নবী বলছেন কারো যদি 3টা মেয়ে থাকে, আমি নবী এরকম পাশাপাশি জান্নাতে থাকবো, বলুন সুবহানাল্লাহ। তো তোমার 5টা মেয়ে, তিনি 10,000 দিয়েছেন, মানে 2000 করে হলো। তো মেয়েরা মায়ের মতন, তো মেয়েদের জন্য হলো, তো নিজের মায়ের জন্য কিছু করতে হবে। না না, আমি অতদূর বলবো। 5টা মেয়ে 5টা মা, আর যে জন্ম দিয়েছে ও আরেকটা মা। জি বলছেন, আর শাশুড়ি একটা মা, তাহলে আরো 2টো মা আছে, 2000 করে গুনলেও 14,000 হয়েছে। আলহামদুলিল্লাহ, তো 15 করে দেন। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আব্দুল মাজিদ সাহেব 15,000 টাকা। আল্লাহ জামাই পেয়েছেন, একটা বাকি আছে। আল্লাহ গো, ভালো আদর্শ, আল্লাহ মহব্বতের একটা জামাই তুমি তার ব্যবস্থা করে দিও, বলুন আমিন। আল্লাহ তাআলা বাবা মা মারা গেছে, রব্বে কারীম মা বাবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, বলুন আমিন। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, আমিন। জোরে বলেন আমিন। 2000 টাকা, আচ্ছা 2000 টাকা দিয়েছেন একজন, আল্লাহর এক বান্দি দিয়েছেন। মায়েদের ভিতরে আরেকজন দিয়েছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে 3000 টাকা কি একটা লোকের সামনে থেকে পাবো না ভাই? একটা কইছি, একটা। উনি দিলেন 5000 স্টেজে, ইনি দিলেন 15,000 স্টেজ। আর মেয়েদের একজন 2000 দিয়েছেন, একজন 500 দিয়েছেন, আর এখানে দিয়েছেন একজন 1000 টাকা। একটা লোক যদি 3000 বলতেন, একজন যে মাওলানা আমি দিব 3000 টাকা, কি আছে মরে গেলে সব সাবু ভাইয়া। 3000 টাকা একটা লোক কেউ না, এই মাঠে যারা অল্প মানুষ, বেশি মানুষ, কে দিবে 5000? শিশ মোহাম্মদ কিসের দোকান আছে? মুদিখানার দোকানদার। নামের শুরুতে মোদি আছে না জি ভাই? জি আলহামদুলিল্লাহ। মোদির যা বাজার। আজকে মালদাতে মোদি সাহেব এসেছিল না জি, রাস্তাতে সব গাড়িকে দাঁড় করে রেখে দিয়েছে যে ঘুমা। ভিডিও দেখলাম, প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আসছেন বলে রেল স্টেশনে গরিব মানুষদেরকে লাঠি দিয়ে বেধড়ক পিটছে। হায় রে হায়, আল্লাহ বুঝদান করুক। তো মুদিখানার দোকানদার শিশ মোহাম্মদ, তিনি 5000 টাকা দিবেন। একবার তাকবীর দিন, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা, মা বাবা আছে? রব্বে কারীম গভীর রাত্রিতে আল্লাহ মা বাপকে স্মরণ করে 5000 টাকা দিয়েছে তোমার বান্দা রব্বুল আলামিন। এই মা বাপের কবরটাকে তুমি নূরে মুনাওয়ার করে দাও, বলুন আমিন। আল্লাহ তাআলা মা বাপের কবরটাকে তুমি প্রশস্ত করে দাও। মা বাপের জীবনের ভুল ভ্রান্তি, সাগীরা কাবীরা গুনাহ রব্বুল আলামিন তুমি maaf করে দাও। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু, আমিন আমিন আমিন।
ভাইয়া 3000 টাকার একটা আবদার করেছিলাম, কেন জানেন? হাদিস আছে ইন্নাল্লাহা ওয়াত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজুর এবং আল্লাহ বেজুরকে ভালোবাসে। এই জন্য আমি 4000 চাই না, 2000 চাই না, 3000 বেজুর চেয়েছিলাম। কিন্তু একটা লোক নেই এমন যে একটা লোক 3000 টাকা বলবেন। 5000 আলহামদুলিল্লাহ স্টেজে দুজন দিলেন, 15000 দিলেন, 2000 মেয়েদের দিয়েছেন, ভাইরা 1000 দিয়েছেন। যদি বলেন নামুনি স্যার সব দান দিয়ে দিয়েছে, বারকাত দেওয়ার মতন কিছু নেই। দেখেন 1:15 পার হয়ে গেছে, অন্তিম মুহূর্তে যদি না পারে তাহলে 3টা লোক বলেন যে 1000 করে দিব, তো 3000 হবে।